हेलो फ्रेंड्स गुड নুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও, আমিও ভালো আছি, তোমার আশীর্বাদে তোমাদের ভালোবাসাতে। তো দেখো আজকে ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। আর আজকে যেন সকালবেলাতে ব্লগটা স্টার্ট করা হয়নি, তো তার জন্য দেখো দুপুরে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে, জানো তো। তো দেখো প্রথমে এসে আমি কি করছি, গ্যাসে গরমটা তেলটা কড়ার চাপিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি আজকে। আর আজকে জানো তো সব কিছু উল্টো, জানো। তোমার সকালে ধরো ব্লগ স্টার্ট করি, কিন্তু আজকে সকালে ব্লগ স্টার্ট করতে পারিনি। তো দেখো স্নান টান সেটা আসলাম মাছগুলো ভাজবো বলে, তো দেখো রান্না বসাবো। তো ভাবলাম কি যে দেখো মনে হচ্ছে জানো তো কি যে চাউমিন খাই এখন। তো তোমরা কেউ চাউমিন খাও গো, জানাও তো, জানিও তো আমাকে, ঠিক আছে। তো দেখো আমি কি করছি যে তারপরে মনে হলো যে না, মাছগুলো ভেজে রেখে দিই, মাছগুলো পরে রান্না হবে, আর এখন চাউমিনটা করি। তো তার জন্য দেখো চাউমিনের জন্য যত সব সামগ্রী নিয়ে চলে এসেছি। এই দেখো তোমার ডিম, চাউমিনের প্যাকেট 4টে, তারপরে তোমার সস আছে, টমেটো, দেখো সব কিছু নিয়ে রেডি হয়েছি। তো দেখো এখন আমার কি মনে হলো, তোমরা হয়তো বলবে মা দুপুরবেলাতে ভাত তরকারি মাছের ঝোল ভাত না খেয়ে চাউমিন। হ্যাঁ গো, আমি সেটাই করছি আজকে, কারণ প্রতিদিন তো ধরো সব ঠিক টাইমে খাওয়া হয় না, আজকে না একটু উল্টোটাই করলাম, তাই না। তো দেখো ছেলে মানুষের মতন কি আরম্ভ করে দিয়েছি। দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ডিমও সব কিছু রেডি করে নিয়েছি। আর দেখো কলা দুটো এখন ঠোঁটে কলা দুটো এখন খেতে হবে আর কি, তো একটু পরে খাবো। দেখি এখন একটা ছাড়াই, এখন একটা খাই আর একটা পরে খাবো। তো দেখো চলো দেখি চাউমিনটা বানিয়ে নেওয়া যাক, মাছগুলো ভেজে তুলে রাখি। তো আর ভাবছিলাম কি কিছু যে আলু দেবো, জানো তো, যে না, তো ভাবলাম যে না আলু আর দেবো না, তো আলুটা পরে দিলেই হবে। তো আলু আর দিলাম না, তার জন্য তোকে পেঁয়াজ লঙ্কা কেটে রেডি করেছি, আর তোমার চাউমিনের প্যাকেটগুলো সব কিছু কাটা হয়ে গেছে। তো চলো এবার কড়াইয়ে জল দিয়ে চাউমিনগুলোকে সিদ্ধ করে নিই ভালো করে। তো দেখো বন্ধুরা আমি এখন রান্নাঘরে আছি, আর ওই সাইডে দেখেছো আমাদের পাশের বাড়ির একজনা তাই অনলাইনে বুট অর্ডার করেছিল, জানো তো। অনলাইনের ওই যে দাদাভাইটা আছে না, ও ওকে দিতে এসেছে আর কি। তো ওখানে দাঁড়িয়ে আছে, তোমাদের একটু দেখিয়ে দিলাম আমাদের জানালা দিয়ে, রান্নাঘরের মানে কিচেন রুমের জানালা দিয়ে কি দেখা যায় আর কি না দেওয়া যায়। তো দেখো বন্ধুরা মাছগুলো নামিয়ে নিয়েছি, এবার তোমার কড়াতে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো তো ভাজাও হয়ে গেছিলো, আবার ডিমটাও দিয়ে দিয়েছিলাম, সব কিছু ভাজা কমপ্লিট করে এদিকে চাউমিনটা দিয়ে দিয়েছি। আর কি বলতো, বেশ তোমার যে বেশি ঝাল মশলা কি তেল ঝাল সব কিছু না গো, মানে সিম্পলের উপরে রান্না করেছি আর কি চাউমিনটা। তো দেখো তারপরে সস দিয়ে বসে পড়েছি, আর ভাইয়ের জন্য ওখানে ঢেকে দিলাম। ভাই বললাম আমি স্নান করেছি খাবো, ও স্নান করতে গেল, তো ওর জন্য ঢেকে রেখে দিলাম সস ফস দিয়ে সব কিছু কমপ্লিট করে। তো দেখো আমি নিয়ে বসে পড়েছি, এই ছোট্ট একটা প্লেটে চামচে করে খাচ্ছে আর কি। তো বন্ধুরা আর কি বলো তো, তোমার ঘর যেরকম করার পরে তোমার রং করে ঘর সাজানো যত খুশি হয়, কিন্তু খাবারেরও সে একই ব্যাপার, তাই না বলো। তোমার খাবারের উপর তুমি যত কিছু সাজাবে ততক্ষণ তোমার খাওয়া তোর টেস্টে লাগবে। এর উপরে দেখো তোমার শশা গাজর তুমি দিলে তোমার আরও বেশি ভালো লাগতো, কিন্তু আজকে শশা গাজর কিছু ছিল না, তো তার জন্য কিছু দিতে পারিনি। সিম্পল রান্না করলাম আজকে, একটা ডিম দিয়ে 4টে চাউমিনের প্যাকেট দিয়ে আর একটু টমেটোর একটু সস দিয়ে, মানে ওটা খেয়ে ফেললাম আর কি। তো তোমার যত দিলে তোমার তত আরও ভালো হতো, টেস্ট হতো, তাই না বলো। তো শশা দিলেও পারতাম, মানে গাজর দিলেও পারতাম, কিন্তু ওটা কিছুই ছিল না আজকে। মানে হঠাৎ করে বলছি না তোমরা দুপুরে কেউ চাউমিন খাও বলো, তোমার চাউমিন খাওয়া হয় কেউ সকালে খায় না রাতে খায় কি সন্ধ্যাবেলায় খায়, তাই না বলো, টিফিনের বদল ওটা। তো আমি দেখো উল্টোটাই করে বসলাম, দুপুরে তোমার ভাত বাদ দিয়ে দেখো চাউমিন খেতে লেগেছি বাচ্চা মানুষের মতন। তো চলো বন্ধুরা কী করবো, তাই না বলো। আর দেখো আর বেশি ধরো ঝাল হয়নি, জানো তো। আর আমার জন্য তো ঝাল না হলে ধরো একদম ভালো লাগে না, কিন্তু আমাদের এই বাড়িতে একদম ধরো ঝাল হয় না, জানো তো। আর আমাদের ঝাল না হলে মরে যায় আমি। দেখো 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তা আবার মরিচগুলো জানো তো আবার ঝাল নেই, জানো তো, তবুও তাই দিতে হলো, তো কিছু করার নেই। তো চলো এবার খাওয়া যাক, যাই হোক না, সব জায়গায় সবাই তো আর ঝাল খায় না, আর তাই না। আর আমি তো ধরো বেশি ঝাল দিতে পারিনি, কারণ ধরো ওরা তখন খাবে না, ওই জন্য আমিও বেশি ঝাল দিতে পারলাম না। 3টে কি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলোর আবার ঝাল নেই। তো চলো সে যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়ার পরে চলো এবার সে মাছের ঝোলটা রান্না করতে হবে। আর মাছগুলো তো ভেজে রেখেছি, তোমরা সে সকলেই দেখেছো। এই দেখো এবার চলে এসেছি আমি রান্নাঘরে, পেঁয়াজগুলো ভাজছে আর কি, মাছের আলু ভাজা হয়ে গেছে। মাছের আলু ভাজা হয়ে গেছে, তো তারপর তোমার নামিয়ে রেখেছি। এবার তোমার মশলা দেবো, তো তার জন্য দেখো পেঁয়াজগুলোই তো ভাজছে আর কি। আর একটু হলে হয়তো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাবে, আর একটু অল্প বেশিক্ষণ না, অল্প একটু ভাজলে হয়ে যাবে। আর তোমার যে কোনো তরকারির বলো তো ভালো করে না ভাজলে আর কীরকম লাগে, তাই না। আর দেখো মশলা, আর দেখো তো মাছ ভাজা হয়েছে। আর আলু ভাজার সময় তোমাদের দেখাতে পারিনি, দেখো ঝোলটা দেখেছো কত পাতলা, কিন্তু অতটা পাতলা থাকবে না গো, ঝোলটা অনেক মরিয়ে ফেলবো জাল দিয়ে। আলুগুলো ধরো সিদ্ধ হবে, বুঝতে পারছো। তা এই ফোনটা দেখো মনে হচ্ছে যেন ছোটো ভিডিও করার না গো, এটা ছোটো ভিডিও করার না, কারণ মোবাইলটা আমার এক হাতে ধরতে খুবই অসুবিধা হয়েছিল। আর এক হাতে মানে মোবাইল যারা ধরে তাদের খুবই অসুবিধাজনক লাগে, তোমরা সকলেই জানো। তো চলো এদিকে মশলাটা ভালো করে ভেজে নিই।
দেখো তো সেই তেলের উপরে তোমার পেঁয়াজগুলো দেওয়া ছিল, পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজগুলো ভাজার পরে ওদেরকে মশলাটা দিয়ে দিয়েছি। এদিকে মশলাটা ভালো করে ভেজে নেবো। মশলাটা দিয়ে যে তোমার কাঁচা গন্ধটা আসে না, ওই কাঁচা গন্ধটা যেন না আসে মশলার ভিতরে, তো তার জন্য দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এবার তোমার আলু ঝোলগুলো ওগুলো ঢেলে দেবো। তো দেখো সামান্য একটু জলের হাত দিলাম, মানে ওই বাটিটাতে বাটনা ছিল, তো ওই বাটনাটা মানে বাটিটা একটু জল বুলিয়ে ওই মশলাটাতে ঢেলে দিলাম। দারুণ ধরো সেন্ট আছে আর কি। আর কাঁচা মশলা ধরো গন্ধ আর আসছে না, এখন ধরো ভাজা মশলার আর গন্ধ আসছে আর কি, কারণ ধরো ভাজা মশলা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। চলো এবার আলু ঝোলটা এতে আমি ঢেলে দেবো আর কি। দেখেছি দারুণ করে মশলা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা কী বলো, তোমরা হয়তো বলবে যে সাদা সাদা আজকে না গো, একদম আমি শুকনো লঙ্কা দিইনি, তার জন্য তো আর টমেটো নেই ধরো, বুঝতে পারছো তো। আর শুকনো লঙ্কা দিলে কি বলো তো একটু কালার হয়, তাই না? তো দেখো একদমই শুকনো লঙ্কা দিইনি, এটা হচ্ছে তোমার কাঁচা লঙ্কা রান্না। জিরে আদা রসুন একটু পেঁয়াজ ধরো তেলেই দিলাম, তোমরা দেখেছো। আর সামান্য একটু রাই দিয়েছি, এটাই হচ্ছে মশলা। তো এটাই দিয়ে আমি মাছটা আজকে রান্না করব। তো চলো, আর কি বলো তো, বেশি তোমার ঝাল মশলার তরকারি না খায় ভালো, তাই না? সিম্পলের উপরে রান্না আর কি বলতে পারো। তোমাদের শরীরের পক্ষে সব কিছু তোমার ক্ষতিকারক হবে না, শরীরের পক্ষে তোমার উপকার হবে, ঠিক আছে, অপকার হবে না। তো তার জন্য দেখো, আর আমাদের এবারে জানো তো মানে ঝাল মশলা একদম খায় না বললেই চলে। আর আমার ধরো ঝাল মশলা না হলে মানে ঝাল বলতে পারো আর কি, ঝাল না হলে আমি একদমই বাঁচি না। ঝাল খেয়ে খেয়ে তো ধরো সব আমার সর্বনাশ হয়ে গেল গো। তো কিছু করার নেই, চলো যেখানে যেরকম সেখানে সেরকম রান্না করতে হবে, তাই না? সব জায়গাতে তোমার ঝাল খাওয়া চলবে না, তাই না বলো? এরকমই আমাকেও প্র্যাকটিস করা দরকার, জানো তো, কিন্তু আমার প্র্যাকটিসটা করতে পারি না গো। ওই যে ঝালের দিকেই আমার লোভ চলে যায়। চলো এবার দেখো মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর ভাজবে না গো, দেখেছো কড়াতে একটু লেগে যাচ্ছে। আর কড়াতে একটু লেগে যাওয়া মানেই তোমরা বুঝতে পারছো মশলাটা দারুণ করে ভাজা হয়ে গেছে। চলো এবার ঝোলটা ঢেলে দিই, আলুটা ঢেলে দিই। আর মাছগুলো ধরে পরে দেবো, মাছগুলো ধরে এখন দেবোই না, কারণ তোমার তরকারিটা যখন নামাবো তখন তার হয়তো 2 মিনিট আগে হয়তো মাছগুলো দিয়ে দেবো আর কি। আর একটা সিলভার মাছ নিয়েছিল, মাছটা হতো তোমার 400 ওজনের মাছ আর কি। চলো এই দেখো এবার ঝোলটা হয়ে গেল, ভালো করে একটু ফুটে যাক তখন নামিয়ে দেবো। দেখেছো তোমরা দেখলে না ঝোলটা কতটা ঝোল লাগছিল না গো, দেখো এত মানে দারুণ গাঢ় হয়ে গেছে। আর ঝোলটা বেশ অল্প হয়ে গেছে, আর কালারটাও বেশ সুন্দর এসেছে, তাই না? দেখো ফুটছে, দেখেছো ওই যে তোমার সামনে আছে না, ওটা তোমার মাছের মাথাটা আর কি। তো চলো, মাথাটা কে খাবে জানে না, ভাই খেলে খেবে, নাহলে আমি খেয়ে নেবো মাথাটা, তো কিছু করার নেই। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া তোমরা দেখাতে পারিনি, খাওয়া দাওয়া সেরে চলে এসেছি ছাদে। ভিডিওটি কেমন লাগলো জানিও, ওকে বাই।